হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিওটি কেমন ধরনের ভিডিও হতে যাচ্ছে। তা আসলে আজকে আমাদের খুব এক্সাইটেড লাগতেছে যে আমরা ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছি। তা আসলে সবাই মিলে যখন গ্রামে ঈদ করব, ঈদের মজাটাই অন্যরকম। তো এই জন্যই এই আনন্দটা যেন উপভোগ করতে পারি আমরা ভালোভাবে, এই জন্যই আমাদের যাওয়া। তা বিশেষ করে আমাদের চাইতে আমাদের বাচ্চারা তামিম তাসিন ওরা খুব এক্সাইটেড। তাসিন তো আমার সঙ্গে আছে, ও সকাল থেকে লেগেছে যে আম্মু তাড়াতাড়ি রেডি হও, ব্যাগপত্র গোছাও, কারণ আমরা দাদু বাসায় যাব ঈদ করতে। এই যে তাসিন তাসিন তোমার কেমন লাগতেছে বাবা? হ্যাঁ, এক্সাইটেড লাগতেছে না? ওর ম্যাম আসছে বাসায় পড়াইতে, কিন্তু তামিম পড়াশোনা করতেছে, কিন্তু তাসিন আর পড়তেছে না। যে না দাদু বাসায় যাব, ও কি কি কাপড় চোপড় নেবে, ওর শপিং তো আগেই রেডি। ও কি করছে জানেন? আপনাদের একটা জিনিস দেখাই। ওর যত শপিং এক ব্যাগে করছে, এক ব্যাগে ইজির থেকে শপিং করছে। ওটা ব্যাগটা উঁচু হচ্ছে বিধায় এই পাতলা ব্যাগ নিচ্ছে যে ব্যাগে ধরবে। এর ভিতরে ওর শার্ট, প্যান্ট, ঘড়ি, ওর হচ্ছে মাথার জেল আর কি, চুলে যে জেল দেয় সেটা। আমার তামিম যে বড়, ও বোঝে না যে এগুলা করতে হবে, মুখে ক্রিম দিতে হবে, ও কিছুই না। আর ক্রিম পর্যন্ত এখানে আছে। তাহলে বোঝেন, বেল্ট, নতুন বেল্ট, কি বলবো, ও ছোট মানুষ, সেগুলা করে দেখেন স্টেপলার পিন করছে। দেখেন 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 স্টেপলার করছে কিভাবে। যদি আমরা করতাম তাহলে সোজাসুজি সুন্দর করে হয়, একটা না দুটা করতাম। ও দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা স্টেপলার পিন করেছে, যাতে ওর শপিংয়ে কেউ হাত না দিতে পারে। তাহলে বোঝেন ও কতটা চালাক আর কেমন ও। ও বলে কি, আম্মু জানো ঈদের আর কয়দিন আছে, হাতে গনে 1 2 3। রাত্রে শোয়ার সময় ঘুমাবে, তখন হাতে গুনতেছে 1 2 3। আম্মু আর 3 দিন পরেই কিন্তু ঈদ হবে, আমাকে ঈদের দিন সকালবেলা ডাকবা, আর আমার শপিং ব্যাগে কেউ হাত দিবা না, আমি শপিং বের করব। তা আসলে খুব এরকম ছোটবেলা, খালি ওদের ক্ষেত্রে না, আমরাও ছোটবেলা যখন ছিলাম তখন আমরাও এরকম করেছি। একটা জামা হোক, দুইটা জামা হোক, সব সময় ঈদের আগ পর্যন্ত খালি বের করে দেখতাম আর রাখতাম। এটাই তো হলো আসলে ছোট বাচ্চাদের কাহিনী। তো যাই হোক, এখন আমি সব কাপড় চোপড়গুলো ব্যাগে নিব, তারপরে বাসায় আরো আনুষঙ্গিক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব, তারপরে ইনশাল্লাহ আমরা রওনা দিব। আমি এটা রাখি দিই, এগুলো গামছাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখি দিচ্ছি। রাখো 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 রাখো, রাখি দিচ্ছি। তুমি ওইভাবে গুছাতে পারবা না আব্বু, আমি গুছাই, তুমি খালি দেখো। এত কাপড় নিতে নিতে ব্যাগ হয়ে যাচ্ছে, অনেকগুলা ব্যাগ, না হলে 2-3টা ব্যাগ হবে। কিন্তু আসলে কি সব কাপড় চোপড় পরবে? তারপরেও মনে হচ্ছে না, এটা ঈদের পর এটা পরবে, ওটা পরবে, এটা পরবে, এই জন্য ও নিতে নিতে অনেকগুলা ব্যাগ হয়ে যাবে। আজকে আমাদের সিএনজি একটা রিজার্ভ না নিলে যেতে পারবো না, রিজার্ভেই যাই। তারপরেও এটা হচ্ছে তামিমের শপিং। তামিম, ওর কোনো অত ফিলিংস নাই, ওর আছে আনন্দ, কিন্তু ওই তাসিনের মতো না। না, তোমাকে দেখাতে হবে না, তোমাকে দেখাতে হবে না। গামছা দেখে শুধু এটা বল। এই কোণে এখন তুলি আগে দেখি, একটা শাড়ি নেই, শাড়ি। আসলে এবার আমি ঈদে কি পরবো? 3 পিস পরবো না শাড়ি পরবো না কি পরবো? এবার একটা অন্যরকম প্ল্যান আছে আমার, দেখা যাক। ঈদ আসলে অবশ্যই দেখতে পাবে। আমাদের মতো তো অনেকেই আসবেন ঈদ করার জন্য গ্রামে। সবাই অনেক আগে থেকেই খুব উৎসাহ বা উদ্যোগ নিয়ে আসেন, যে অনেকেই কর্মজীবী আছেন, যে অবশ্যই ঈদের ছুটিতে বাড়িতে আসবেন। তা ইনশাল্লাহ সবাই সাবধানে আসবেন, আর সবার মনে যেন বেশি যেরকম একটা আকাঙ্ক্ষা যে বাড়িতে যাব একসঙ্গে, সবাই বাবা মা ভাই বোন সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করব, ঈদের নামাজ পড়বো বা একসঙ্গে খাওয়া দাওয়া করব, একসাথে ঘোরাঘুরি করব। অবশ্যই তাদের জন্য দোয়া করি, সবাই যেন সুস্থভাবে বাড়ি আসেন এবং সবাই একসঙ্গে ঈদ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের আর কি চাওয়া পাওয়া, যে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। তা আসলে আমরা কখনোই
চাইবো না যে আমরা যেমন মধ্যবিত্ত আছি বা আরো উচ্চ ফ্যামিলিরা আছি, যে হচ্ছে অনেক আশপাশে আছে গরিব দুঃখী মানুষ, তাদেরকে অবশ্যই আমরা যাই যতটুকু পারি সাহায্য করব, সহযোগিতা করব, আর সবাইকে একসঙ্গে করে ঈদের আনন্দটা উপভোগ করব। এটাই আসলে আমাদের একটা নীতি, যে আমরা মুসলিম, অবশ্যই মুসলিম মানে সবাই ভাই ভাই, সবাই মানে একত্র হয়ে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি, এটাই আমাদের একটা আল্লাহ তাআলার কাছে চাওয়া। অবশ্যই আল্লাহ তাআলাও খুশি হবেন যখন আমরা সবাই মিলে, মানে কোনো গরিব দুঃখী কোনো ভেদাভেদ না করে সবাই মিলে যদি আমরা একসঙ্গে নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, আসলে ভালো লাগবে। অবশ্যই আমরাও করব এবং ইনশাল্লাহ আপনারাও করবেন। এটা আসলে খুব একটা ভালো কাজ বা খুব ভালো দেখাবে। তা এটাই আর কি, যে তুমি এরকম করতেছো কেন? আমি তোমার অনেক কাপড় নিয়েছি, তো আরো কত কাপড় নিতে হবে তোমার? আমি একটা কাপড় নিব না। আসলে আমার তাওসিন কি বলবো, ছোট মানুষ, ওর কাপড় নিচ্ছি আবার বারবার একটা একটা করে দিচ্ছে, কি বলবো বলেন। খালি বলো। ঈদ আসলে আমরা দেখেন যে প্রতি বছর কারো হয়তো ভাগ্যে এই বছর আছে, কারো হয়তো সামনের বছর নাও থাকতে পারে। এজন্য কখনোই কোনো মনে হিংসা বিবাদ মানে কষ্ট না রেখে সবাই সবার সঙ্গে কথা বলবেন এবং সবার সাথে একসঙ্গে আনন্দ করবেন, খুব ভালো লাগবে। তা আমরা চাই যে আমরা মুসলিম মানুষ যে এরকম যেন, যে হয়তো বা সামান্য একটা কোনো বিষয় নিয়ে একটা মনোমালিন্য হওয়া বা কোনো একটা ঝগড়া বিবাদ বা গন্ডগোল হওয়া, যেটাই হোক, এগুলো সব কিছু বাদ দিয়ে আমরা চাই ঈদের দিন একত্র হয়ে সবাই একসঙ্গে দিনটা কাটাবো, এটাই সবার কাছে চাওয়া।